ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির মধ্যে প্রতারণার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। নতুন অভিবাসীদের সরলতা ও সচ্ছলতার অভাবকে কাজে লাগিয়ে সংঘবদ্ধ চক্র বিভিন্ন কৌশলে তাদের প্রতারণার ফাঁদে ফেলছে। এসব প্রতারণার কারণে নতুন আসা অনেকেই আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। চলুন জেনে আসি কিভাবে প্রতারণার শিকার হচ্ছেন ব্রিটেনে নতুন আসা অভিবাসীরা। আবাসন প্রতারণা। নতুন আসা অভিবাসীদের জন্য বাসস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিছু প্রতারক অনলাইনে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে বসবাসের অযোগ্য স্থানকে মানসম্মত হিসেবে উপস্থাপন করে। তারা ভাড়াটিয়াদের সঙ্গে ভুয়া চুক্তি করে জামানত ও প্রথম মাসের ভাড়া গ্রহণের পর গা ঢাকা দেয়। ফলে ভুক্তভোগীরা নির্ধারিত দিনে বাসায় উঠতে গিয়ে প্রতারণার শিকার হন। এছাড়াও কিছু প্রতারক প্রকৃত বাড়ির মালিক না হয়েও নিজেকে মালিক পরিচয় দিয়ে অন্যদের কাছে বাসা ভাড়া দেয়। এই ধরনের ঘটনার ফলে একজন ব্যক্তি একই বাসা একাধিকজনকে ভাড়া দিয়ে প্রতারণা করতে পারে। কেয়ার ভিসা প্রতারণা। ব্রিটেনে কেয়ার ভিসায় কয়েক হাজার বাংলাদেশি আসার পর কাজ না পেয়ে বিপদে পড়েছেন। কিছু কেয়ার হোম কর্তৃপক্ষ ও বাংলাদেশি দালালদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে প্রতারণার সুস্পষ্ট অভিযোগ উঠেছে। যে কেয়ার হোমের 10 জন কর্মীর প্রয়োজন তারা 40 জন কর্মী এনেছে, ফলে বাড়তি কর্মীদের কাজ দিতে পারছে না। এই ধরনের প্রতারণার ফলে অনেকেই ব্রিটেনে এসে আর্থিক সংকটে পড়ে যান এবং কম মজুরির কাজ করতে বাধ্য হন। কিছু ভুয়া রিক্রুটিং এজেন্সি কেয়ার হোমের চাকরির জন্য বড় অঙ্কের টাকা নিয়ে থাকে, কিন্তু পরবর্তীতে চাকরি দেয় না। কাজের প্রতারণা। কিছু প্রতারক ফেসবুক পেজ, গ্রুপ ও অ্যাকাউন্টের মাধ্যমে উচ্চ মজুরিতে কাজের প্রলোভন দেখিয়ে নিরাপত্তা জামানতের নামে অর্থ হাতিয়ে নিচ্ছে। বিশেষ করে স্টুডেন্ট ভিসায় আসা ব্যক্তিদের ওয়ার্ক পারমিট বা কেয়ার ভিসায় রূপান্তরের জন্য বড় অঙ্কের টাকা নিয়ে কাজ না করে দেওয়ার অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে প্রতারকরা ভুয়া কোম্পানির চাকরির অফার দিয়ে আবেদনকারীদের কাছ থেকে জামানতের টাকা নিয়ে উধাও হয়ে যায়। এমনকি কিছু ভুয়া এজেন্সি নির্দিষ্ট সময়ের মধ্যে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নতুন অভিবাসীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেয় এবং পরবর্তীতে প্রতিশ্রুতি রক্ষা করে না। অন্যান্য প্রতারণা। হলিডে প্যাকেজ, সস্তা এয়ারলাইন টিকিট, ট্যাক্স রিফান্ড, সস্তায় নতুন মডেলের মোবাইল ফোন বিক্রির নামেও প্রতারণা চলছে। প্রতারকরা ভুয়া ওয়েবসাইট ও ক্লোন করা ফোন নম্বর ব্যবহার করে মানুষের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করে অর্থ হাতিয়ে নিচ্ছে। এছাড়া ভুয়া আইনজীবী বা পরামর্শদাতার মাধ্যমে অভিবাসন সংক্রান্ত সমস্যার সমাধানের নামে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে। তারা কাগজপত্র ঠিক করার কথা বলে মোটা অঙ্কের টাকা নেয়, কিন্তু কার্যত কিছুই করে না। এসব প্রতারণা থেকে রক্ষা পেতে অনলাইনে ওয়েবসাইট এবং ব্যক্তিদের সম্পর্কে খোঁজ নেওয়া, আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে করা, নগদ লেনদেন এড়িয়ে চলা এবং চুক্তি স্বাক্ষরের সময় নিজস্ব সাক্ষী রাখা গুরুত্বপূর্ণ। তুলনামূলকভাবে কম দামের সেবা বা পণ্য পেলে সেটি সম্পর্কে একাধিক উৎস থেকে তথ্য সংগ্রহ করা উচিত। এছাড়া যে কোনো চাকরি বা বাসা ভাড়ার ক্ষেত্রে সরাসরি অফিস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যাচাই বাছাই করা উচিত। বাংলাদেশি কমিউনিটির বিশ্বস্ত ব্যক্তি বা সংগঠনের মাধ্যমে তথ্য যাচাই করা যেতে পারে। ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের মধ্যে প্রতারণার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করলে এই প্রতারণার ফাঁদ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রতারণা রোধে উদ্যোগ নেওয়া উচিত এবং ভুক্তভোগীদের সঠিক আইনি পরামর্শ গ্রহণ করা গুরুত্বপূর্ণ।